সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের ক্লাসে আমরা অধ্যায় 5 বীজগণিত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেগুলো দেখবা তোমাদের পরীক্ষার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ এবং এগুলো প্র্যাকটিসে থাকলে তোমরা পরীক্ষার যে কোনো সৃজনশীল করতে ভয়মুক্ত হবে। চলো আমরা সৃজনশীলগুলো অ্যান্সার করা শুরু করি। একটা সৃজনশীল আমি বোর্ডে লিখে রেখেছি। এটা হচ্ছে, দেখো a+1/a=6 হলে দেখাও যে a² + 6 এ -+1 = 0 এবং এখানে একটা স্কয়ারের মান বের করো এবং a⁴ + 1/a⁴ what নির্ণয় করো। প্রথম অঙ্কটি আমরা কিভাবে করতে পারি খেয়াল করো। ক নাম্বার, দেওয়া শর্ত হতে পাই আমরা লিখতে পারি যে দেওয়া শর্ত হতে a+1/a=6 লসাগু নিলাম, আমরা এ লসাগু নিলাম। তাহলে এখানে এ দিয়ে ভাগ করো 1, তাহলে এখানে আসবে হচ্ছে যে এ দিয়ে এখানে একটা 1 আছে, 1 দিয়ে একে ভাগ করলে 1, এ দিয়ে একে গুণ করলে হচ্ছে কত a স্কয়ার, প্লাস এ দিয়ে একে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 1। অর্থাৎ এটা কি হয়েছে, লসাগু, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ =6 আছে। এরপর আর গুণন করে দিলে a² + 1 = 6 এ দেখা যাচ্ছে, দেখাতে বলেছে আমাদেরকে, এটাকে পাশে রেখে একটা প্রমাণ করতে দিয়েছে। আমরা যদি জাস্ট পক্ষান্তর করে দিই তাহলে দেখি যে প্রমাণ হয়ে গেল। তাহলে যেহেতু দেখাও যে বলেছে তাই আমরা লিখব দেখানো হলো, আর প্রমাণ করতে বললে আমরা লিখব প্রমাণিত। এরপরে দেখা যাচ্ছে a² - 1/a², দেখো এটা মাইনাসের এবং স্কয়ার মাইনাস বি স্কয়ার ভিতরে রয়েছে, এই হোল ব্র্যাকেটের ভিতরে। তাহলে এটা হচ্ছে a² - b² এর সূত্র, অর্থাৎ a + b * a - b। এখন আমার কাছে a + b থাকলো, a - b কিন্তু নেই, তাহলে আমার a - b টাকে বের করে নিতে হবে। তাহলে a + b আছে, a - b বের করার সূত্র কি আমরা জানি। খ নাম্বার থেকে আমরা জানি a - b² = a + b² - 4ab। সেখানে a + b এর মান আমাদের কাছে আছে 6²। তাহলে এখানে 6 6 36 থেকে 4 গেলে আসে কত 32। এটা হচ্ছে a - b² এর মান, এটা হচ্ছে a - b² এর মান, ঠিক আছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি এর উপর একটা হোল স্কয়ার আছে এবং এই স্কয়ারটা এখানেও বসবে, অর্থাৎ আমার a - b এর হোল স্কয়ারের যে মানটা আছে আমি ওটা রেখে দিলেও কিন্তু আমার কাছে কাজে আসবে, কারণ আমার স্কয়ারের যদি বর্গমূল করে যদি আমরা শুধু a - bটা বের করতে চাইতাম সেটাও করতে পারতাম। কিন্তু আমি যে প্রদত্ত রাশি দেখতে পাচ্ছি এর উপর একটা হোল স্কয়ার থাকার আমি দেখতে পাচ্ছি এর উপরে স্কয়ার আসবে, তাই এটাকে আমি আর বর্গমূল করে ভাঙাচ্ছি না। এখন কি করব, আমরা প্রদত্ত রাশি a² - 1/a² অর্থাৎ দেখো ব্র্যাকেটের ভিতরে এটা কিন্তু a² - b², অর্থাৎ a + b * a - b। এবারে একটা বাইরে একটা হোল স্কয়ার আছে, ওটাও দিয়ে দিলাম। এবার আমরা মানটা বসিয়ে দিতে পারি, অথবা আমরা স্কয়ারটাকে আগে ভিতরে আনতে পারি। একটা আছে, যেহেতু গুণ আকারের স্কয়ার, আমি একটু জিনিস তোমাদেরকে বুঝাই। দেখো a বির উপর যদি স্কয়ার থাকে এটাকে তোমরা a² b² লিখতে পারবে, কিন্তু a + b অথবা a - b এর উপর স্কয়ার থাকলে এটাকে কিন্তু a² + b² লেখা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যদি একটু দেখি মানটা এখানে বসিয়ে দিই। a + b এর মান আছে কত আমাদের কাছে 6, বসালাম, উপরে একটা স্কয়ার আছে এটা দিলাম, আর এই যে -1/a² এর পুরো মানটাই হচ্ছে 32, সেখানে আমরা 32 দিয়ে গুণ করব। তাহলে এখানে আসতেছে কত 36 × 32 সমান কত আসে, গুণ করলে পাওয়া যাবে, গুণ করলে হচ্ছে 36 × 32 1152। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে 1152। এভাবে আমরা এই যে খ নাম্বার অঙ্কটির উত্তর করতে পারলাম। চলো এরপর আমরা গ নাম্বার অঙ্কটির উত্তর করা শুরু করি। গ নাম্বারটিতে কি বলছে, গ নাম্বারে বলছে a⁴ + 1/a⁴। দেখো এখানে একটা a আছে, এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে a² আসবে, দেন a² কে যদি আরেকবার স্কয়ার করি তখন a⁴ আসবে। তাহলে আমরা এটা দিয়ে করতে পারি যে দেওয়া শর্ত হতে দেওয়া শর্ত হতে
a প্লাস 1/a ইকুয়াল টু 6, এটাকে যদি আমরা একবার বর্গ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হবে, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত, 36। এবার এখান থেকে কাটাকাটি করে আমি যদি 2টাকে ওপাশে নিয়ে যাই, এগুলো সব অঙ্কগুলো আমার সাথে সুন্দরভাবে করবে তোমরা। তাহলে এই যেটা কাটাকাটি যাওয়ার পর a স্কয়ার প্লাস 2 প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 36 মাইনাস 2। আচ্ছা, অর্থাৎ এখানে আসছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 34। এটাকে কিন্তু আমাকে 4 এ নিতে হবে, ঠিক না? তাহলে স্কয়ারটাকে আরবার যদি স্কয়ার করে দিই, আমরা যদি পুনরায় বর্গ করি, আমরা এখানে একবার বর্গ করেছিলাম, এখানে লিখবো আমরা পুনরায় বর্গ করে। তাহলে আবার সূত্র পড়বে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2a ইন্টু বি, এই যে বি প্লাস এই বি হোল স্কয়ার ইকুয়াল টু 34 স্কয়ার, মানে কি 34 গুণ 34, 34 গুণ 34 1156। আচ্ছা, এবারে কি আসে দেখি, আমরা এগুলো মুছে দিচ্ছি, তোমরা আগের পার্টগুলো পিছনে টেনে টেনে একটু দেখে নিও। তাহলে এখানে আসবে a টু দি পাওয়ার 4 প্লাস 2, এটা তো কাটা যাবে, 1/a টু দি পাওয়ার 4 1156, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1154। এটাই আমার কাছে চেয়েছিল রাশির মান নির্ণয় করতে, এবং আমাদের মান এসেছে। এই যে দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1154, এটাই উত্তর হবে। আশা করছি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো আমরা এর পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। একটা আমরা 2 নং সৃজনশীল, আরেকটু ভিন্ন, কিছু আবার মিলও আছে, এরকম একটা সৃজনশীল চলো প্র্যাকটিস করি। 2 নং সৃজনশীলটা কি লেখা আছে, প্রথমে ক নম্বরে বলছে সূত্রের সাহায্যে বর্গ করো, 2a মাইনাস বি মাইনাস 3c। বর্গ যখন করতে বলেছে প্রথম লাইনে আমরা স্কয়ার দিয়ে দিব, তাহলে এটাকে আমরা কিসে ফেলতে পারছি, a মাইনাস বি হোল স্কয়ার, এটাতে নিয়ে যাই। a মাইনাস বি হোল স্কয়ার সমান কি বলতো, a স্কয়ার মাইনাস 2 ইন্টু বি প্লাস বি স্কয়ার দিলাম, এটা বি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে আবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা বসিয়েছি। এখানে 3টা পদের গুণ আছে পাশাপাশি, না? তাহলে তুমি প্রথমে ছোট ছোটগুলো গুণ করে ফেলো, 2 দিয়ে 3c কে গুণ করো, 3 দুগুণ কত, 6c ইন্টু আছে 2a মাইনাস বি, থাকে এটা, আর 3c হোল স্কয়ার, 3 স্কয়ার সমান হচ্ছে 9, এদিকে c স্কয়ার আছে। এবারে এটা কত, 2 দুগুণে 4, 4a স্কয়ার, 2 দুগুণে 4 4ab প্লাস বি স্কয়ার মাইনাস 6c দিয়ে 2 কে গুণ করো, প্লাস মাইনাসে ফার্স্টে মাইনাস, 6 দুগুণে 12, ac বা ca লেখা যাবে, মাইনাসে প্লাস 6bc বা cb লেখা যাবে, প্লাস 9c স্কয়ার। এরপর তুমি সাজিয়ে চাইলে স্কয়ারগুলোকে আগে, দেন বাকিগুলোকে পরবর্তীতে লিখতে পারো। এটাই হচ্ছে প্রথম অঙ্কটির উত্তর, মানে ক নাম্বারের উত্তর। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা ক নাম্বারটা, আবার একটু বুঝিয়ে দিই। আমরা এই মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার করেছি, এরপর আবার এখানে মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসেছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে, মাইনাস 3 দুগুণে 6 6c এর সাথে 2a মাইনাস bটা গুণ হবে, প্লাস 9c স্কয়ার, এখানে 2 দুগুণে 4 4a স্কয়ার, এখানে হবে কি 2 দুগুণে 4 4ab প্লাস b স্কয়ার, 6 দুগুণে 12 প্লাস মাইনাসে মাইনাস, c ইনটু a সমান ca, মাইনাসে প্লাস, 6 একে 6 6bc প্লাস 9c স্কয়ার। এটাই হচ্ছে ক নাম্বারের উত্তর। এখন খ নাম্বার করার জন্য আমার বুদ্ধিবকের প্রথম অংশটির হেল্প নিতে হবে। দেখো খ নাম্বার, দেওয়া শর্ত হতে কি পাচ্ছি আমরা, a স্কয়ার, দেখো এই যে এই যুক্ত পদ যেটা থাকবে সবসময় সেটাকে পক্ষান্তর করে দিবে, -1 ইকুয়াল টু 8, আমি ক্লাসে করিয়েছি তোমাদেরকে, তোমরা জানো। এরপরে এই যে এই যুক্ত পদকে পক্ষান্তর করার পর a দিয়ে ভাগ করে দিবে, a স্কয়ার মাইনাস 1 কে a দিয়ে ভাগ করো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দেখো
এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করো একবার, এ মাইনাসটা দিলাম, 1কে আবার এ দিয়ে ভাগ করো, তাহলে 1/a ইকুয়াল টু 8। এই যে a মাইনাস 1/a এর একটা মান আমরা পেয়ে গেলাম। এটাকে নিয়ে আমি এখানে ব্যবহার করব। কিন্তু এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমার কাছে এ মাইনাস বিটা আছে কিন্তু এ প্লাস বিটা নাই, তাহলে এই মাইনাস বিকে টার্গেট করে আমরা এ প্লাস বি বের করবো। এবারে যেহেতু এই মাইনাস বি আছে, আমার এখানে এ প্লাস বি লাগবে, তাই আমরা কি বলবো যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক গতবারের মতন মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করলাম, যেহেতু মাইনাসটা আছে প্লাসের মান নির্ণয়ের সূত্রটা, তাহলে মাইনাসটার মান বসাও এখানে কি হবে 8 স্কোয়ার প্লাস 4, 8 8 64 যোগ 4 সমান হলো কত 68। আবার স্কোয়ারের মান এখানে ব্যবহার হবে, তাই আমি এটাকে ইউজ করছি না, মানে আর বর্গমূল করে স্কোয়ারটা সরাচ্ছি না, এটা এখানে থাক। এবারে আমরা লেফট হ্যান্ড সাইড ব্যবহার করব, যেহেতু বলছে প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। তো নিচে নিচে তোমরা লিখবে, আমি পাশে লিখলাম, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি দেখতে পাচ্ছ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং উপরে একটা কি আছে হোল স্কোয়ার আছে। ফলে আমরা একবার a প্লাস 1/a হোল স্কোয়ার বসাতে পারবো, আরেকবার a মাইনাস 1/a হোল স্কোয়ার বসাতে পারবো। তো এবারে মানগুলো বসা দিলে হয়ে যাবে। a প্লাস 1/a এর মান আমার কাছে আছে, এই যে বের করেছি, a প্লাস 1/a হোল স্কোয়ারের মান বের করে রেখেছি 68, আর a মাইনাস 1/a এর মান আমাদের কাছে আগে থেকে ছিল 8 স্কোয়ার। তাহলে 68 ইন্টু 64, 8 8 64 ইকুয়াল টু কত হবে একটু বের করে ফেলো। 68 আর 64 গুণ করো, 4352 মিলে গেল। ঠিক আছে, 4352, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এভাবে করে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে আমার সাথে সাথে। তোমরা অঙ্কটা একবার বুঝবে, তারপর স্কিপ করে ভিডিওটাকে পজ করে নিজে আবার সুন্দর করে করে ফেলবে। চলো এর পরবর্তীতে আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বার অঙ্কটা দেখা যাচ্ছে টু দি পাওয়ার 4, হ্যাঁ, এবং সেটা ওই যে এক্স যুক্ত পদ, তাহলে আবার দ্বিতীয় রাশিটাকে কেন্দ্র করে এটা করতে হবে। এবং তুমি বুঝতে পারছো যে 4 যেহেতু, আমি যদি স্কোয়ার করি এক্স স্কোয়ারে যাব, আর যদি তাকে আরেকবার স্কোয়ার করে তখন এক্স টু দি পাওয়ার 4 যাব। তাহলে আমি দ্বিতীয় রাশিটিকে ধরে শুরু করছি এবং আশা করছি তোমরা অঙ্কটি বুঝে নিয়েছো। আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা কি করবে, আবার পিছনে একটু টেনে নিয়ে আবার দেখবে। আমি প্রথমটাকে মুছে দিচ্ছি, যেহেতু অঙ্কটা একটু সুন্দর করে করতে হবে। করছি গ নাম্বার। তাহলে দেওয়া শর্ত হতে 3x প্লাস 1/2x ইকুয়াল টু 5, প্রথমেই তাকে বর্গ করে দাও। কি করেছি আমরা, বর্গ। তাহলে কি হবে বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কত 25। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এবার এখানে 9x স্কোয়ার প্লাস, এখানে দেখো এক্সট্রা কাটাকাটি চলে যাচ্ছে, এই 2টাও চলে যাচ্ছে, রয়ে যাচ্ছে শুধু 3 প্লাস 1/4x স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে 9x স্কোয়ার এবং 1/4x স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 3, এটাকে পক্ষান্তর করেছি, তাহলে আমার কাছে আসবে কত এখানে এখন 22। এবার আমাকে এটাকে আবারও বর্গ করতে হবে, কারণ আমাকে তো 4-এ যেতে হবে। তাহলে আমি কি করব, পুনরায় বর্গ, একটা লাইন নিচে লিখবো, তুমি বুঝতে পারছো, পুনরায় বর্গ করে। তাহলে এখন এটাকে কি লিখবো আমরা দেখি, বলতে a প্লাস বি হোল স্কোয়ার সমান, এই যে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হলো 22 স্কোয়ারের মানটা বের করতে হবে।
22 স্কয়ারের মান হচ্ছে 484, 484, ওই যে ডান দিকের মানটা দেখা যাচ্ছে। তাহলে এখানে কত, 81 x⁴ প্লাস, দেখো এক্স স্কয়ার চলে গেল, 2 দিয়ে 4 কে কাটলে 2, অর্থাৎ 9/2 প্লাস এখানে আসে 1/4 4 16, এক্স স্কয়ার হোল স্কয়ার সমান টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 484। তুমি সাজিয়ে লিখতে পারো, ওটার সাথে মিলিয়ে রাখার জন্য অলরেডি মিলে গেছে, দেখো সাজিয়ে লিখতে পারো যে 81 x⁴ প্লাস 1/16 x⁴ প্লাস 9/2 ইকুয়াল টু 484 প্রমাণ করতে বলেছে। আমরা তখন লিখব কি, প্রমাণিত। তাহলে অঙ্কটা যদি আমি আরেকবার বুঝে দিই তোমাদেরকে, ফার্স্ট আমাদের কাছে 3x প্লাস 1/2x এর মানটা ছিল, ওটাকে স্কয়ার করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার 25। এখানে দেখা যাচ্ছে x কাটাকাটি গেল, দেন 2 আর 2 কাটাকাটি গেল, 3 রয়ে গেল, যা স্কয়ার ফলাফলের মান বসালাম, ঠিক আছে। স্কয়ার করলে তো 2 এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, ফলো 4x স্কয়ার। এরপরে 3টাকে আমি পক্ষান্তর করলাম, এর সাথে কত 22, যেহেতু আমাকে 4 এ যেতে হবে টু দি পাওয়ার 4, তাই আমি স্কয়ারকে আবার বর্গ করেছি, 9x স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এদিকে 22 কে স্কয়ার করলে 484। এবার এখানে কাটাকাটি করে x চলে গেল, 2 দিয়ে 4 কে কাটলাম 2, 9টা উপরে 2টা নিচে, ফলে 9/2। এবার একটু সাজিয়ে লিখলেই দেখি অ্যান্সার কিন্তু মিলে গিয়েছে। আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝেছো। এর মাধ্যমে আমরা এই যে অধ্যায় 5-এ কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করেছি। চলো আরো একটি অঙ্ক প্র্যাকটিস করি। দেখো এর পরবর্তীতে আমরা 3 নং আরেকটি সৃজনশীল, যেটা হচ্ছে তোমার 5.3, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ থেকে এসেছে, তো সেটাকে আমরা সমাধান করি। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, দেখবে কোনো না কোনো স্কুলে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি, যেগুলো আমি করাচ্ছি। তাহলে এক অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করব আমরা, ক নাম্বার, ax² মাইনাস 4a। এখান থেকে যদি আমরা এই কমন নিই, কমন মানে কি বলতো, কমন মানে হচ্ছে ভাগ করা। এই যদি কমন নিই, এখানে থাকবে x², এই দিয়ে ভাগ করে এখানে থাকবে 4। এখন 4 কে তো 2 স্কয়ার লেখা যায়, তাহলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়েছে না, তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এবার বলছে দেখা হচ্ছে এটা তো 2 এর দ্বারা বিভাজ্য। কখন বিভাজ্য হবে জানো, এই তোমার হচ্ছে a মাইনাস 5 এবং a প্লাস 8 দ্বারা 2 এর বিভাজ্য, বা এত এবং এত 2 এর বিভাজ্য। অর্থাৎ বোঝা যাচ্ছে কি, যে a মাইনাস 5 দিয়ে এই রাশিটি বিভাজ্য, a প্লাস 8 দিয়ে রাশিটি বিভাজ্য, মানে এই রাশিটিকে উৎপাদক করলে এরা আসবে, তখন এদেরকে দিয়ে ওকে ভাগ যাবে। তাহলে চলো একটু উৎপাদক করে দেখি আমরা। খ নাম্বার, a স্কয়ার মাইনাস 3a মাইনাস 40। তোমরা এটা যে মিডল টার্ম ফ্যাক্টর সিস্টেম, সেটা সবাই জানো। এটা নিয়মটা কি, 40 গুণ তার প্রথম পদের সংখ্যাটিকে গুণ করতে হয়। এখানে যেহেতু a স্কয়ার আছে, তাহলে 40 গুণ a স্কয়ার সমান 40 a স্কয়ার। এবার সংখ্যাটি হলো 40, এটাকে আমরা উৎপাদক করে 2 দিয়ে ভাঙলে কত, 20, 2 দিয়ে ভাঙলে 10, 2 দিয়ে ভাঙলে 5। এখন এদের মধ্যে কিছু কিছু সংখ্যাকে গুণ করে আমরা 3 মিলাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে পেয়েছি 8, এখানে পেয়েছি 5। তাহলে আমরা কিন্তু 5 8 40, 8 থেকে 5 গেলে 3, অর্থাৎ এভাবে করে আমরা সংখ্যা বের করব এবং ওদের যোগ বিয়োগের ফলাফল কিন্তু মাঝখানেটাকে মিলাতে হবে। তাহলে 5 8 40, 8 থেকে 5 গেলে 3, এবং কি এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে -3টাকে মিলাতে হবে। তাহলে আমরা কি করব, 8 থেকে 5 গেলে তো 3, কিন্তু -3 যদি মিলাতে হয়, -8 প্লাস 5, -8 প্লাস 5, look at this, a স্কয়ার -8 প্লাস 5 দিলে কি হলো, -8 এ প্লাস 5 এর সমান -3 এ, চিহ্ন সহ মিলাতে হবে। -40 আমাদের উপর থেকে বসে যাচ্ছে। এবার এখানে কি কমন যাবে, a কমন, a দিয়ে ভাগ করো a দিয়ে ওকে ভাগ করো 8। এই দুটোর মধ্যে কি কমন যাবে, কমন মানে ভাগ যাবে এমন, 5 দিয়ে ভাগ দাও, এখানে থাকবে a, 5 দিয়ে ভাগ দাও, এখানে থাকবে 8। এবারে a মাইনাস 8টাই কমন এসে গেল, এখানে থাকলো 8, a মাইনাস 8 দিয়ে ভাগ করলে 8, a মাইনাস 8 দিয়ে ভাগ করলে এখানে কত, 5। তাহলে এই যে a মাইনাস 8 এবং a প্লাস 5 হলো এই রাশিটির উৎপাদক, মানে এই রাশিটির ভিতরে এই দুটি উৎপাদক রয়েছে, অর্থাৎ এই রাশিটিকে এই দুটি উৎপাদক দিয়ে ভাগ যাবে। তারা ভাগ দিলে, ধরো আমি যদি a মাইনাস 5 দিয়ে ভাগ দিই, এখানে a প্লাস 5, এটাতে a মাইনাস 5 তো আসেনি, প্রশ্নটাতে কি ছিল, প্রশ্নটাতে ছিল a মাইনাস 5, দেখাও যে এত এবং এত দ্বারা 2 বিভাজ্য। তাহলে এখানে প্রশ্নটিতে রয়েছে a স্কয়ার প্লাস 3a, ও সরি,
এখানে একটা প্রশ্ন দিয়েছিল, সেটা হচ্ছে যে স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, প্রশ্নটা এটাই ছিল। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে যদি এই প্রশ্নটি থাকতো তাহলে আমার উত্তরে হতো এই -8 এবং a + 5 দ্বারা বিভাজ্য। আর যদি প্রশ্নটিতে চেঞ্জ করে এখানে যদি প্লাস দেয়, এখানে যদি আমাকে এখন প্লাস দেয় তখন প্লাস দিয়ে করতে হবে। এখন দিচ্ছি না, আমি এই প্রশ্নটা চেঞ্জ করে তোমাকে এটার সাথে মিলিয়ে দিই যে এখানে a + 5 দ্বারা এটা বিভাজ্য, এখানে a + 5 দ্বারা এবং a - 8 দ্বারা এটা বিভাজ্য। যদি এখানে কোশ্চেনে যদি আমাকে যদি এখানে কি থাকতো, প্লাস থাকতো, +3 থাকতো, তাহলে আমি এখানে +8 - 5 দিতাম, +8 - 5 দিতাম। ঠিক আছে, তখন অটোমেটিক্যালি এই উৎপাদকগুলো চলে আসতো। তাহলে এখন প্রশ্নটি যেমন আছে তেমন যদি থাকে, সে অবস্থায় তাকে বিভাজ্য হবে a + 5 দ্বারা, কারণ এই উৎপাদকে আছে। তাকে বিভাজ্য হবে a - 8 দ্বারা, কারণ a - 8 এখানে আছে। আশা করি তোমরা এই অঙ্কের সিস্টেম বুঝতে পেরেছো। চলো আমরা এর পরবর্তী অঙ্কটিতে চলে আসি, গ নাম্বার অঙ্কে। পরও 3-এর উৎপাদক হচ্ছে এটা। তাহলে 3 নম্বরে কি আছে দেখো একটু। 3 নম্বরে আছে 4x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার 4 প্লাস 81। দেখো, প্রথম জিনিস মনে রাখবা যে যদি উৎপাদকে কোনো কিছু যদি কমন যায় তাহলে আগে কমন নিয়ে ফেলতে হবে। তাহলে এখানে যদি কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে এইটুক থেকে আমাকে উৎপাদক আনতে হবে। তো প্রথমে দেখো 4কে আমি 2 স্কয়ার লিখতে পারি, x টু দি পাওয়ার 4কে আমি x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে হোল স্কয়ার দিলে দেখো তো 2 দুগুণে 4, x স্কয়ার হোল স্কয়ার সমান x টু দি পাওয়ার 4। এদিকে 81 মানে 3 টু দি পাওয়ার 4, 3কে 4 বার গুণ করো, 3 × 3 × 3 × 3 81 আসবে। তাহলে এখন তো আমার স্কয়ার মিলাতে হবে, এটা হবে না, তাহলে 9 স্কয়ার দাও, এখানে দাও 9 স্কয়ার। তাহলে এখন কিন্তু একটা সূত্র আসলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, 9 9 81 মিলিয়েছিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে যেমন আছে তেমন এটাকে লিখি, এটাকে আর কিছু করা যাচ্ছে না। এখানে 9 দুগুণে 18, 18 দুগুণে 36। এতে দেখো এই 36 যে এক্স স্কয়ার আসলো, এখানে আবার 6x স্কয়ার দিয়ে আমি পাচ্ছি। তাহলে 2x স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার ইকুয়াল মাইনাস, এটাকে যদি আমি 6x হোল স্কয়ার লিখি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এর ভিতরে কি উৎপাদকটি রয়েছে, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, ইয়েস। তাহলে প্রমাণ হয়েছে যে এর ভিতরে এর একটি উৎপাদক রয়েছে, প্রমাণিত। অতএব এর একটি উৎপাদক 2x স্কয়ার প্লাস 9 প্লাস 6x প্রমাণিত। আশা করি তোমরা লিখে দিতে পারবে। এভাবেই আমরা আজকে অধ্যায় 5 থেকে বেশ কিছু সৃজনশীল বা 3টি সৃজনশীল প্র্যাকটিস করেছি। আমরা আগামীতে এই অধ্যায় থেকে আরও বেশ কিছু সৃজনশীল প্র্যাকটিস করব, বাকি অধ্যায়গুলো থেকে বেশ কয়েকটি সৃজনশীল প্র্যাকটিস করব, যাতে তোমাদের স্কুলে পরীক্ষায় এগুলো কমন চলে আসে এবং তোমাদের ভয় দূর হয়। এই যে তোমাদের একটা ভয় আছে যে কি আসবে, আমরা কি পরীক্ষায় অ্যান্সার করব, হ্যাঁ, অলরেডি তোমাদের বইয়ে সবগুলো অঙ্ক করানো হয়েছে। আমি আরও কয়েকটি ইম্পর্টেন্ট সৃজনশীল প্র্যাকটিস করে দিচ্ছি। তো আজকের ক্লাসটি এতটুকুই থাকুক। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে। ভালো থেকো সবাই।